যে বাংলাদেশে শরীফ ওসমান হাদি ভাই হত্যা হয় 6 ঘন্টার মধ্যে খুনিকে গিয়া পাওয়া যায় ভারত। এটা মনে রাখবেন, বাঙালি একটা জিনিস বুঝে গেছে, আর কিছু বুঝুক আর না বুঝুক, নতুন করে আর 16 দিন যাওয়ারও সময় পাবেন না। বুঝতে বাকি নাই, বাংলাদেশের সবচাইতে বড় শত্রু হলো ইন্ডিয়া। শহীদ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, আমরা মনে করি আল্লাহ তাকে শহীদ করেছেন। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ সাক্ষী এক হিন্দু বেড়া, হিন্দু লোক সাক্ষী, ওই হাইকোর্টের সামনে তারে ফিরোজপুর থেকে ধরে নিয়ে আসছে। ওই বলছে যে তুমি হাইকোর্টে কোর্টে গিয়া বলবা সাঈদী সাহেব ছিল রাজাকার, আমাদের পরিবারের অনেক লোকরে মারছে, আমার পরিবারের লোকেরা মারছে, এই সাক্ষী দিবা, বলবা যে আমরা সাঈদী সাহেবের বিচার চাই। শিখাই আনছে, বুঝছেন, ফিরোজপুর থেকে শিখাই আনছে যে আমরা সাঈদী সাহেব রাজাকার, আমাদের এলাকায় অনেক মানুষরে মারছে, আমার পরিবারের লোকেরাও মারছে, হ্যাঁ আমরা তার ফাঁসি চাই। কারণ হাইকোর্টের সামনে আইসা ওই লোক, হিন্দু লোক, নামটা কি, সুকরঞ্জন বালি, মাশাআল্লাহ, সুকরঞ্জন বালি কয় কি না হুজুর খুব ভালো মানুষ আছেন, আমি কমো না, সুবহানাল্লাহ বলবেন না, বাস্তব ঘটনা বলছি। হুট করে এই লোককে হাইকোর্টের সামনে থেকে গুম করা হয়েছে, নাই কোথাও। এই লোক পরবর্তীতে দেখা গেছে তাকে পাওয়া গেছে ইন্ডিয়া। কোথায় পাওয়া গেছে? আমার প্রশ্ন, প্রিয় ভাইরা আমার, সুকরঞ্জন বালি গুম হয় হাইকোর্টে বাংলাদেশে, পাওয়া যায় ইন্ডিয়া। হাদি ভাইয়ের খুনি খুন করে বাংলাদেশে, পাওয়া যায় ইন্ডিয়া। হাসিনা খুন করে বাংলাদেশে, পাওয়া যায় ইন্ডিয়া। আসাদুজ্জামান খান মালকায়া হয়ে যায় কামাল, এই মালখোর খুন করে বাংলাদেশে, পাওয়া যায় ইন্ডিয়া। বোঝা গেল সমস্ত বাংলাদেশের খুনি সন্ত্রাসীদের গডফাদার এবং সেফ এক্সিট দেওয়া রাষ্ট্রের নাম হলো ইন্ডিয়া। মাদার অফ ইন্ডিয়া, মাদার অফ মাফিয়া, ইন্ডিয়া হলো সমস্ত সন্ত্রাসীদের বাপ মা। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, বুঝতে বাকি নাই, এরা বাংলাদেশে হকপন্থীদেরকে, বাংলাদেশে তাওহীদপন্থীদেরকে, বাংলাদেশপন্থীদেরকে এরা শেষ করে দিতে চায়। ঠিকই ঠিক না? মুসলমান, এটা এক ভয়াবহ পরীক্ষা, এটা এক ভয়াবহ পরীক্ষা। এই পরীক্ষা খুবই আজীব এক পরীক্ষা। এই পরীক্ষা কেন কঠিন? এই যুব সমাজকে বলি, হিন্দুত্ববাদীদের এখনো পর্যন্ত বাংলাদেশে ব্যাপক জাল বিস্তার করে বসে আছে। হিন্দুত্ববাদী ভারত ৭১ পরবর্তী বর্তমান ২০২৬ পর্যন্ত এমন এক অক্টোপাসের জাল বাংলাদেশে বিছায় রাখছে, রয়ের জাল। এটা এমন এক জাল, আপনি মনে করছেন হাসিনা আওয়ামী লীগ চলে গেছে মানে সব শেষ? এটা ভাই ভুল ভাবতেছেন। এদের এ বি সি ডি এরকম প্ল্যানিং করা, এদের স্তরে স্তরে লোক আছে। এ গেছে, এ আওয়ামী লীগ গেছে, এইবার আরো অনেক হয়ে গেছে, অনেক স্তরে স্তরে। বাংলাদেশে মিডিয়া সেক্টরে বর্তমানে মিডিয়া সেক্টরে সবচাইতে বেশি বর্তমানে এই যে প্রথম আলো, ডেইলি স্টার সহ এই মিডিয়া সেক্টর পুরাটা ইন্ডিয়ার দখলে।